মালবাজারে পুলিশ টাকা খেয়ে আজকে সাংবাদিকদের উপরে পুলিশ বন্দুক দেখাচ্ছে, পুলিশ বন্দুক দেখাচ্ছে। আজকে পুলিশ টাকা এত পরিমাণে টাকা খায় যে সাংবাদিকদের উপরে আজকে বন্দুক দেখাইছে। এই ভাইকে, এই ভাই আমার সংগঠনের লোক, এই ভাই একজন সাংবাদিক করেছে আমাকে 2 বার। কোথায় গেছে? সেকেন্ড টাইম আমি ওখান থেকে ওকে মারতে গিয়ে আমি মার গেছে। আমাকে বাঁচাতে গিয়ে এই যে আজকে ডেটে ক্রিমিনালদেরকে পুলিশ কাস্টডিতে সেভ করে রাখে আমাদেরকে বাইরে রাখা হয়েছে, বাইরে রাখা হয়েছে। শুধুমাত্র একটা খবর সাংবাদিক বন্ধুদের চাই। আগামীকাল পশ্চিমবঙ্গের সমস্ত সাংবাদিকদের অনুরোধ করছি, আপনারা অনুগ্রহ করে আজকে মালবাজারে আসবেন। আজকে এই মালবাজারে থানার সামনে দাঁড়ায় আমি আপনাদেরকে অনুরোধ করছি, যত পশ্চিমবঙ্গের সাংবাদিকরা রয়েছে আমাদের উপরে গত অনেকদিন ধরে আমাদের উপরে অত্যাচার হচ্ছে, আজকে মারধর করা হয়েছে। ইভেন পুলিশ প্রশাসন নিজে একজন সাংবাদিকের উপরে বন্দুক টাঙায় হুমকি দিয়েছে, তুই যদি চুপ না করিস তোকে এইখানে শুট করবো, এইভাবে বলেছে একজন ভাইকে। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, আগামীকাল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে স্ট্যান্ড ডাউন করা হোক, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কালকে আন্দোলন করা হোক। পুলিশ রীতিমতো বিশ্বাসঘাতকতা করছে আমাদের সাথে, পুলিশের সামনে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে আমাদেরকে রীতিমতো রিভলভার দেখিয়ে। এই দুষ্কৃতির রাজ মালবাজারে আমরা কখনো আশা করিনি। আমরা নমস্কার বন্ধুরা, আরও শিরোনামে মালবাজার থানা কেন, এবং যে ভিডিও আমি আপনাদের দেখালাম গতকালকের ভিডিও, মালবাজার থানার উপর দিয়ে কমপক্ষে 500 মতো ডাম্পার এক লাইনে চলছিল ছুটে, এবং সাধারণ মানুষ সেই রাস্তা পারাপার হবার জায়গা পাচ্ছিলেন না, এবং তারা বলছেন যে ডাম্পারের কনভয়। এতেই স্থানীয়রা ক্ষিপ্ত হন যে এত গাড়ি কোথা থেকে আসলো এইদিকে, বা এত গাড়ি চলছে, পুলিশ প্রশাসনের কাছে খবর নেই। এবং সেই সময় সাংবাদিকরা এই ভিডিও করতে গিয়ে বা ডাম্পারের যে ভিডিও করতে যান তাতেই কিন্তু তারা হেনস্থার শিকার হন ডাম্পার মালিকদের হাতে। এবং তারা এও বলছেন যে কিছু কিছু ডাম্পারের যে পেপার, সেই পেপারও কিন্তু ফেল, এবং তারপরেও সেই ডাম্পারগুলি কীভাবে চলছে। তো এতে ডাম্পার মালিক এবং স্থানীয়দের মধ্যে বর্ষা বাঁধে, এবং মাল থানার পুলিশও সেখানে আসেন। কিন্তু যখন বিপত্তি চরমে ওঠে, মানে সেখানে কিন্তু মারপিটেরই সৃষ্টি হয়ে যায়, সাংবাদিকদের মারপিট করা হয়, স্থানীয় লোকজনদের মারপিট করা হয়, এবং আঙ্গুল উঠছে কিন্তু সেই ডাম্পার মালিকের বিরুদ্ধে, বালি মাফিয়াদের বিরুদ্ধে। কিন্তু কথা হচ্ছে এখানে পুলিশ প্রশাসনের সামনেই সাধারণ স্থানীয় মানুষজন মার খেলেন মালবাজারে, এবং সাংবাদিকরা কমপক্ষে 6 জন সেখানে কিন্তু পুরো হেনস্থা হয়ে গেলেন, মার খেলেন। কিন্তু আঙ্গুল উঠছে পুলিশ প্রশাসনের দিকেও, কারণ পুলিশ প্রশাসনের কেউ একজন বন্দুক গুছিয়ে সাংবাদিককে বলেন যে তুমি চুপ করো, নাহলে এখানেই শ্যুট করে দেবো। চিন্তা করেন কত বড় কথা। তো কেন এই ঘটনা ঘটছে বারবার, যার জন্য আমি আপনাদের মনে করিয়ে দিই, আজ থেকে প্রায় 1 মাস আগেই কিন্তু একটি মাল থানারই একটি অডিও ভাইরাল হয়, এই তোলাবাজির অডিও। আসুন আরেকবার আমরা মনে করানোর জন্য এই অডিও একবার শুনে নেই। আপনার কি 4416 গাড়িটা? হ্যাঁ 4516। হ্যাঁ হ্যাঁ, আপনি মালিক বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মালবাজার থানায় কার সঙ্গে মান্থলি করা আছে? স্যার আমাদের কারোর সঙ্গে মান্থলি করা নেই, আন্ডার লোডের গাড়ি। আমার আন্ডারলোড হোক, ওভারলোড হোক, যাই হোক, সেটা দেখা দরকার নেই দাদা। থানায় গাড়িটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনি এইটা সিগার লিস্ট আমি ড্রাইভারের কাছ থেকে করে নিচ্ছি। হ্যাঁ, আর আপনি থানায় এসে আইসিএফের সঙ্গে কথা বলে। আরে আমাদের তো কেশারের মাল। সে কেশারের মাল হইতে পারে, মান্থলি লাগে আমাদের মালবাজার থানায়, জানেন কি?
আরে স্যার আমাদের তো যাই না ওদিকে গাড়ি, এটা কেশারের গাড়ি, যখন অর্ডার হয় তখনই পাঠাই, আমি কেন না মানতে সেইটা তো আপনার কনসার্ন। হুম সেই কনসার্নটা তো আমার না, সেই কনসার্নটা তো আপনার। হ্যাঁ তাই কি না? সেটা তো ঠিকই, কিন্তু আমি মান্থলি করবো কেন? আমার তো আদার্স ডাম্পার আছে, ওগুলো তো আমি মান্থলি করা আছে, কিন্তু এই গাড়ি তো আমি কেন করবো? আমার আন্ডারলোডে চললে আমার নিজস্ব ক্রেশার, আমার ক্রেশারের মালিক আমি। সে ঠিক আছে, তাহলে আমি থানায় নিয়ে যাচ্ছি। আপনি থানায় যাবে না তো গাড়ি? হ্যাঁ, থানায় গাড়ি যাবে না। তাহলে আমি দেখি যে নিয়ে যেতে পারি কিনা। আপনি করেন, চেষ্টা করেন, আপনি হ্যাঁ চেষ্টা করেন। চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে। আমি তো আপনাকে থানায় নিয়ে যাইতে বলিনি। না শুনেন না, আমি নিয়ে যাচ্ছি তো, আপনি জিপিআরএস বন্ধ করে দিলেন। জিপিআরএসটা কি অন করবেন না আমি ক্রেন ডেকে নিয়ে যাব? আপনি যা ইচ্ছা করেন স্যার, আপনি এখানে যা করার এখানে ফেসলা করতে লাগবে। তারপরে কোথায় এখানে যেখানে গাড়িটা দাঁড়ায় আছে। কি ফেসলা করব বলেন? কি ফেসলা বলতে কি কারণে আপনি নিয়ে যাচ্ছেন আমাকে বলতে হবে। কি কারণে নিয়ে যাচ্ছি সেটা আইসি সাহেবের কাছে জিজ্ঞেস করে নিয়েন না। আমাকে আইসি সাহেব, হ্যাঁ আইসি সাহেবকে ফোন করেন। না আমি তো গাড়ি তো আমি সরকারি পারমিশন নিয়ে সব চালাচ্ছি। আমি পুলিশের অফিসারের সঙ্গে কেন কথা বলবো? আমার যদি গাড়ির কোনো ফল থাকে তাহলে একটা বিষয়, আমি যদি ও মাল বেশি নিই তাহলে বিষয় আলাদা। আমার আন্ডারলোড গাড়ি, আপনি বলতেছেন মালবাজার নিয়ে যাবে, আপনি মালবাজার নিয়ে যাওয়া আসা তেলটা দিবেন বলেন? তাহলে আপনি এক কথা উত্তর শেষ, জিপিআরএস অন করবেন না। তো আপনারা ভিডিও তো দেখলেন, তার সাথে সাথে কিন্তু এই অডিও শুনলেন কীভাবে একজন সাধারণ মালবাজারের পুলিশ কর্মী তিনি কিন্তু একটি ডাম্পার আটক করে সেই ডাম্পার মালিককে ফোন করছেন, এবং ফোনে তিনি যেটা বললেন এটা পরিষ্কার যে আপনার গাড়ির কাগজপত্র থাক না থাক, ওভারলোড থাক, আন্ডারলোড থাক, কি থাক দেখার দরকার নেই, কিন্তু মালবাজার থানায় সেটা মান্থলি করতে হবে। হ্যাঁ, এবং তিনি যখন বলছেন যে আমার গাড়ির পেপার সব কিছু ঠিক আছে, আমি আন্ডারলোডে গাড়ি চালাচ্ছি, তো আমি পুলিশকে কেন দেব? তো সেটা আপনার ব্যাপার, কিন্তু আমাদের মাল থানায় মান্থলি করতে হবে। এই কারণেই কি আমাদের যে এই যে সংবাদ মাধ্যম, আমাদের মালবাজারের সাধারণ নাগরিক, এই কারণেই কি প্রশাসনের সামনেই মার খেলেন, যার জন্যে প্রশাসন হাত বেঁধে চুপচাপ? কি বলবেন? এবং এই ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু একটি পোস্ট করেছেন, এবং পোস্টে যেটা লিখেছেন আপনাদেরকেও সেটা আমি শোনাই। তিনি লিখেছেন, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে কলকাতা ছাড়িয়ে এবার উত্তরবঙ্গে আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম। গতকাল উত্তরবঙ্গের ডুয়ার্সের মালবাজার থানার পোস্ট অফিস মোড় সংলগ্ন এলাকায় বালি বোঝাই ওভারলোডিং ডাম্পার আটকে স্থানীয় লোকজন বিক্ষোভ দেখান। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত হন মালবাজার থানার পুলিশ বাহিনী। সেই ঘটনায় ছবি ভিডিও করতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত হন উত্তরবঙ্গের সাংবাদিকরা। বালিচোরের সরকারের বিরুদ্ধে কোনো খবর করা যাবে না, আমি খবর পেয়েছি মোট 6 জন সাংবাদিক আক্রান্ত হয়েছেন। তিনি নামও লিখেছেন এখানে। আমি সকলের দ্রুত আরোগ্য কামনা করি। পশ্চিমবঙ্গের সকল সচেতন নাগরিকদের কাছে অনুরোধ, এই চোর দুর্নীতিগ্রস্ত তোষণবাজ সরকারকে বিদায় দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, নইলে আগামী দিন পশ্চিমবঙ্গের মানুষের কাছে আরও ভয়াবহ হয়ে উঠবে। তো এই হচ্ছে কথা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করে, এই ভিডিও পোস্ট করে এই বক্তব্যগুলি লিখেছেন। তো আমরাও বিভিন্ন সময়ে দেখছি এবং এই অডিও ভাইরাল, কিন্তু গতকালের যে ঘটনা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ভিডিওর মারফত, যে সেখানে সাধারণ মানুষদের মারপিট করা হচ্ছে, সেখানে পুলিশ প্রশাসন মজুদ, এবং মিডিয়ার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, মিডিয়াকে মারধর করা হচ্ছে, তারপরেও প্রশাসন চুপ। এমনকি প্রশাসনেরই এক কর্তা পুলিশ কর্মী তিনি কিন্তু বন্দুক লাগিয়ে মাথায় তিনি কিন্তু বলছেন যে তুই চুপ কর, নাইলে কিন্তু শ্যুট করে দিবি, এমনটাই দাবি করছেন সাংবাদিকরা।
এবং পুলিশের সামনেই তারা কিন্তু এই দাবি করছেন। তাহলে কি বলবেন? তাহলে বিরোধী দলনেতাই কি ঠিকই বলল? এবং আমরা সকলেই জানি যে আমাদের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বারবার বলছেন যে তিনি কিন্তু এই সমস্ত বরদাস্ত করবেন না, কিন্তু এই সমস্ত সোশ্যাল মিডিয়ার ভিডিও তার কাছে কি পৌঁছাচ্ছে না? কোথাও না কোথাও তিনিও কি এই তোষণবাজ বা এই তোলাবাজির এই তোলাবাজিতেই মাথা হেড করে আছেন? কি বলবেন? যাই হোক, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় বাংলা।